ফার্স্ট টাইম আমাদের জোম্যাটোতে একটা অর্ডার এসেছে। তো আজকে আমি ভাবতেও পারিনি, আমি হঠাৎ করে আরতি করছিলাম, তখনই ফোন আসে যে একটা অর্ডার এসেছে। আর আমি সঙ্গে সঙ্গে এসে পিৎজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে পিৎজাও হচ্ছে। তো দেখো তোমরা, টাইম লাগবে। আর ওখানে বাইরে জোম্যাটোর এটা দাঁড়িয়ে আছে। আমি ভাবতে পারিনি অর্ডার আসবে। আজকে আমাদের তৃতীয় দিন, দুদিন কোনো অর্ডার আসেনি, আর আজকে ফার্স্ট খোলার সঙ্গে সঙ্গে অর্ডার। এটা আমাদের ফার্স্ট অর্ডার জোম্যাটোতে। তো এখানে আবার অর্ডার রেডি হয়ে গেছে আর ডেলিভারি বয় দিকে চলে যাচ্ছি। তো আমার একটা কথা বলা ছিল, যে কারণে আমি ক্যামেরাটা অন করেছি। আজকে যেহেতু জোম্যাটোতে আমাদের এটা ফার্স্ট অর্ডার ছিল, যে কারণে আমি খুব মানে কি বলবো, একটু টেনশনে আছি। ফার্স্ট অর্ডার ছিল, প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে বানিয়েছি পিৎজাটা। আর অল্প টাইম ছিল, মাত্র 20 মিনিট হাতে ছিল। আমি ভাবলাম যে ওই জোম্যাটোতে ওই কাস্টমারের নাম্বারটা দেওয়া আছে, তাই ভাবলাম যে কল করি আর ওনার সাথে কথা বলি, যে ওনার কেমন লেগেছে সেটা জানি। কিন্তু আমি এটা জানতাম না যে জোম্যাটোতে এরকমও সিস্টেম আছে, ওদের কাস্টমারের সাথে আমি হয়তো কথা বলতে পারবো না। তো এখন আমার মনে হচ্ছে যে আমি আমার ফার্স্ট জোম্যাটো কাস্টমারের জন্য একটা নোট লিখতে হতো আমার, যাতে ওনার কাছে আমি পৌঁছাতে পারতাম। সেটা আর হলো না। এখন আফসোস হচ্ছে যে কেন আমি আমার একটা ফার্স্ট অর্ডারের জন্য নোটটা লিখিনি। আর নোটটা লিখলে ওনার সাথে আমার একটুখানি মানে কথা বলা হতো, মানে আমি আমার তরফ থেকে যেগুলো বলতে চাই সেগুলো বলা হতো। নোটে আমি কি লিখতাম সেটা তোমাদেরকে বলে দিই। নোটে এটাই লিখতাম যে আপনি আমার ফার্স্ট কাস্টমার, আমার কাছে ভীষণ স্পেশাল। আর জানি না আপনার কেমন লেগেছে, সত্যিই জানি না কেমন লেগেছে পিৎজাটা, কিন্তু আমি আমার মন থেকে অনেক ভালোবেসে পিৎজাটা বানিয়েছি আপনার জন্য, মানে আমার ফার্স্ট কাস্টমারের জন্য। আসলে আমরা জোম্যাটোতে সব কিছু লিস্টিং করেছি ঠিকই, কিন্তু আশা করিনি যে আমাদের কাছে অর্ডার আসবে। কারণ অনেক কিছু ওদের পলিসি থাকে, অ্যাড চালাতে হয়, না হলে আমাদেরটা শো করবে না। তারপর রিভিউ ভালো আসতে হয়, রেটিং ভালো আসতে হয়, তাহলে উপরে শো করবে। আর যেগুলো উপরে শো করবে মানে সেগুলো থেকেই বেশিরভাগ সবাই অর্ডার করে। তো জানি না, এইগুলোই লিখতাম, মানে আরও হয়তো কিছু লিখতাম ওই আমার ফার্স্ট কাস্টমারের জন্য, যেটা লেখা হয়ে ওঠেনি। যাই হোক, উনি কিন্তু রঘুনাথগঞ্জের মধ্যেই থাকেন যে অর্ডার করেছে। উনি যদি ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, বা একটু অন্তত কমেন্ট করে জানাবেন যে সেদিন আপনার পিৎজাটা কেমন লেগেছে। আর যদি কিছু ভুল হয়েও থাকে, খারাপ লেগে থাকে, সেটাও জানাবেন। তাহলে না আমরা জানতে পারবো যে না, আমাদের এই জিনিসটা ঠিক করতে হবে। আর আমি খুব হ্যাপি আজকের অর্ডারটা পেয়ে। সত্যি শুধু একটাই দুঃখ, ওনার জন্য যদি একটা